নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলার সঙ্গে আমি শ্রীময়ী। এই মুহূর্তে আমরা কথা বলে নেব হাইকোর্টের আইনজীবী আলী আফজল চাঁদের সঙ্গে। তিনি রাজ্য সরকারের সম্পর্কে কিছু কথা বলায় তার বাড়ির সামনে হয়েছিল প্রতিবাদ সভা, সেটা নিয়ে কি বলছেন তিনি জেনে নেব তার মুখ থেকে। আপনি রাজ্য সরকারের সম্বন্ধে কিছু কথা বলেছিলেন, তার প্রতিবাদে আপনার বাড়ির সামনে যে প্রতিবাদ হলো সেটা নিয়ে কি বলবেন? দেখুন, ওই প্রতিবাদ ওসব আর কেস কাভারে আলী আফজল চাঁদ ভয় করে না। সাপ যদি বেজিকে ভয় দেখায় তা বেজির কিছু চলে আসবে? আমি বামফ্রন্টের আমল থেকে এই ঘেরাও দেখেছি, আমার বাড়ি ঘেরাও দেখেছি। আমি 14টা কেসের আসামি হয়ে জেল খেটেছি। 42 দিন না, আমি 48 দিন জেল খেটেছি সিপিএম এর আমলে। সুতরাং তখন আমি পুরো রাজনীতি করতাম, তখন আমি ওকালতি পেশায় ঢুকিনি, মানে হাইকোর্টে ঢুকিনি। আমার জীবনে প্রথম আমি ওকালতি পেশা শুরু করেছি হাইকোর্ট থেকে। সুতরাং আজকে যদি আমাকে ভয়টাই দেখায় এতে কিছু যায় আসবে না, কারণ এতে আরো তৃণমূলের অসুবিধা হয়ে গেল। পাঙ্গা নিয়েছে আলী আফজল চাঁদের সাথে। আজকে অভিষেক যে চার্জশিট খেয়েছে কাকুর মামলাতে, ওই মামলা তত্তর করে এগোবে। ববিদা যে মামলা করেছে সেই মামলা হাইকোর্টে চলছে, দৌড়াবে। আবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কেস হয়েছে সেটাও দৌড়বে। আর ডানকুনি মিউনিসিপ্যালিটিতে যে বেআইনি ভাবে পুকুর ভরাট করছিল তাতেও ওখানকার চেয়ারম্যান কেস খাবে। সুতরাং বাঁশ কোথা না ঝাড়ে তৃণমূল নিজে নিজে পেছনে নিল। এতে আলী আফজল চাঁদের কিছু যায় আসে না। আলী আফজল চাঁদের একটা চুলও সোজা করতে পারবে না, কারণ আলী আফজল চাঁদ হচ্ছে সিজনাল কাট। অর্থাৎ আমি অভিষেকের মতো হঠাৎ করে প্যারাশুটে নেমে কিলায় কাঁঠালের মতো পাখিনি। আমি 1980 সাল থেকে রাজনীতির জগতে ছিলাম। আজকে 2009-এ আমি এমপি ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির। সুতরাং আমাকে চমকে ধমকে ডরিয়ে কিছু হবে না। পাথরে সে যে টকরায়েগা ও চুর চুর হয়ে যায়গা। আজকে আমি বক্তব্য দিচ্ছি, চলচ্চিত্রের অভিনেত্রী সারা বাংলা যাকে চেনে সেই অভিনেত্রী তিনি আমার বক্তব্য নিচ্ছে, এটা আমি নিজেকে গর্বিত মনে করি। এবং বাংলার মানুষ যারা আমার হয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে আমি স্যালুট জানাই। এবং হাইকোর্টে যত উকিল আছে, যারা আমার পেছনে আছে, যারা আমার সমর্থক আছে, তাদেরকে আমি স্যালুট জানাই। আমি বলছি ডরনে কা কোই বাত নেই হ্যায়। আমার বাড়ি এরকম অনেক ঘেরাও দেখেছে, আমি অনেক ঘেরাও দেখেছি, আমি অনেক মামলা দেখেছি। কারণ আমার বাড়ি একদিন না, দুদিন না, 5 দিন পুলিশ অফিসার ঘিরে রেখেছিল, তবু আমি ডরাইনি। আমাকে নির্বাচন কমিশন টিএন সেশন যখন বলেছিল দেয়াল লেখা বন্ধ, আমি তখন সেই দেয়াল লিখেছিলাম। অবশেষে দেয়াল লেখা চালু হয়েছে। সেই নির্বাচন কমিশনের মামলা করাতেও আমি জেল কেটেছি। সুতরাং জেল, জরিমানা ওসব পার করে আমি হাইকোর্টে এসেছি। আমি আলালের ঘরের দুলাল তা না। আমি অভিষেকের মতো পিসি তৈরি করা জায়গায় জমি চষতে আসিনি। আর এই হাইকোর্টের বুকে সারা বাংলায় আমার 42 জন আত্মীয় শুধু হাইকোর্টে প্র্যাকটিস করে। এই বাংলার বুকে অন্তত 4-4টে জজ আমার রিলেটিভ। এই হাইকোর্টে এখনো যদি আমি একটা ডাক দিই, আমার রিলেটিভ গুলো যদি নেমে পড়ে বাঁচাও সাধু বাবা বলে বাঁচতে পারবে না। আমি সমস্ত জনগণকে বলেছি আমার ব্যাপার আমি বুঝে নেব, আপনারা এতে ইন্টারফেয়ার করবেন না। আমি যখন ডাক দেবো বাংলার মুসলমানরা খেপে যাবে, সেই খেপাতে কালীঘাটও ঘেরাও হবে, বাঁচাও সাধু বাবা বলেও বাঁচতে পারবে না। আমরা এতক্ষণ কথা বলে নিলাম হাইকোর্টের আইনজীবী আলী আফজল চাঁদের সঙ্গে। ক্যামেরায় সুনন্দার সঙ্গে আমি শ্রীময়ী, ডি বাংলা নিউজ।